একটা মেয়ে তার মাকে বলল, মা, আমি আমার স্বামীর ভাত খেতে চাই না, তার সংসার করতে চাই না। আমি তার উপর খুবই বিরক্ত এবং ক্ষিপ্ত। আমি তাকে খুন করতে চাই। তখন মা তার মেয়েকে বুঝিয়ে বলল, তুমি যে তাকে খুন করবা, তুমি তাকে খুন করার পর তোমার জায়গা হবে জেলখানাতে, তখন তুমি কি করবা? তখন মেয়ে বলল, মা, ঠিক আছে, তুমি তাহলে আমাকে বলো আমি কি করব, কি করলে আমি সেই সংসার থেকে বের হয়ে আসতে পারবো। তখন মা বলল মেয়েটিকে, তুমি তাকে খুন করো না, তুমি আমার একটা বুদ্ধি শোনো। আমি তোমাকে এমন একটা ঔষধ দেব যেটা খেয়ে তোমার স্বামী আস্তে আস্তে মারা যাবে, আর কেউ বুঝতেও পারবে না, আর পুলিশের কোনো ভয়ও থাকবে না। তখন তুমি খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। তখন মেয়েটি বলল, ঠিক আছে মা, তাহলে তুমি আমাকে ঔষধটা দাও। ঔষধটা নিয়ে যায় তার স্বামীকে খাওয়াচ্ছে। মা আরো মেয়েটিকে বলেছিল, তোমাকে আমি আরো কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবা, তাহলে দেখবা তোমার স্বামী খুন হওয়ার পর কোনো ঝামেলায় তুমি পড়বা না। তখন মেয়েটি বলল, হ্যাঁ মা, বলো আমাকে কি করতে হবে, আমি এই সংসার জীবন থেকে বের হয়ে আসতে চাই। তখন মেয়েটির মা মেয়েটিকে শিখিয়ে দিল, তুমি তোমার স্বামীর সাথে খুব ভালোভাবে, যাতে করে মানুষ বুঝতে না পারে যে তোমার স্বামী যখন মারা যাবে, তখন যাতে মানুষ তোমাকে সন্দেহ না করে। মেয়েটির মা এভাবে তাকে বুঝিয়ে বলল এবং ঔষধটা দিল। মেয়েটির মা যেভাবে বলেছিল মেয়েটি সেভাবেই আস্তে আস্তে তার স্বামীর সাথে চলাফেরা করলো, তাকে খুব ভালোবাসলো এবং খুব যত্ন আত্নি করলো, খুব সম্মান করলো। এভাবে একসময় মেয়েটির স্বামীর সাথে তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। স্বামীর প্রতি তার অনেক ভালোবাসা সৃষ্টি হয়। স্ত্রীর ভালো ব্যবহার সম্মান দেখে স্বামীও মেয়েটিকে, এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। যখন এক পর্যায়ে একে অপরকে অনেক ভালোবেসে ফেলে, তখন মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি ভাবতে লাগে, আমি আমার স্বামীকে মারার জন্য যে ঔষধটা এতদিন ধরে খাইয়েছিলাম, তাহলে তো আমার স্বামী কয়েকদিন পর মারা যাবে। তখন আমার কি হবে? কে আমাকে এত ভালোবাসবে? কার সাথে আমি এত ভালোভাবে জীবন। তখন মেয়েটি কোনো দিশকুল না পেয়ে দৌড়ে যায় তার মায়ের কাছে। মাকে বলে, মা, আমি আমার স্বামীকে খুন করতে চাই না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। তুমি যে ঔষধটা দিয়েছিলে, বলো মা, কিভাবে সে ঔষধের বিষ আমি আমার স্বামীর শরীর থেকে নষ্ট করে দিব। আমি চাই না আমার স্বামী মারা যাক, আমি চাই আমার স্বামীর সাথে আমি সারাটা জীবন থাকবো। তখন মেয়েটির মা বলল, কেন, তুমি না বলেছিলে তোমার স্বামীকে খুন করবা? তখন মেয়েটি বলল, না মা, আমি আমার স্বামীকে খুন করব না, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি এবং আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে এখন। তখন মেয়েটির মা বলল, মা গো, আমি তোমাকে কোনো বিষ দেই নাই, আমি তোমাকে ওটা সাধারণ একটা পাউডার, যা খেলে তোমার স্বামীর কোনো ক্ষতিই হবে না। আমি বুঝতে পেরেছিলাম তোমার স্বামীর জীবন নিজেই একটা বিষ ছিল। আমি জেনেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম তোমার স্বামীর প্রতি তোমার, তাই তোমাকে তোমার স্বামীর সাথে চলতে। দেখেছো মা, তুমি তোমার স্বামীকে ভালোবেসেছে বলেই তোমার স্বামী তোমাকে এখন। এভাবে মেয়েটির মা মেয়েটিকে বলছে। এভাবে মেয়েটির মা যখন বলছিল, তখন মেয়েটি সব শুনে ছুটে গেল তার স্বামীর কাছে। সে বুঝতে পারলো, মেয়েটি তার ভুল বুঝতে পারলো। শুরু হলো তার জীবনে নতুন পথ চলা। আজকে কিন্তু গল্প করতে করতে আমার ভিডিও কিভাবে শেষ হয়ে গেল বুঝতে পারিনি। মাঝে মাঝে গল্প করতে আমার ভালো লাগে। তরমুজের খোসা ভাজি করেছিলাম, তরমুজের খোসা বা জামরা যেটাই বলেন না কেন, আমি প্রথমবারের মতো ভাজি করি, ভালোই হয়েছিল খেতে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কারণে খুব সহজেই পৌঁছে যাবে। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা মন্তব্য নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগায়। প্লিজ ভালো লাগলে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।